গল্পের শুরু হয় একটি ভয়াবহ ঝড়ের সাথে লড়াই করা একটি প্লেন দিয়ে, যেখানে আমাদের প্রধান চরিত্র লিন্ডা তার বন্ধুদের সাথে একটি বিজনেস ট্রিপ থেকে ফিরছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ প্লেনটি জোরে জোরে কাঁপতে শুরু করে এবং পরের মুহূর্তেই তাতে একটি জোরালো বিস্ফোরণ ঘটে। যারা সিট বেল্ট ছাড়া দাঁড়িয়েছিল তারা ছিটকে এদিক ওদিক গিয়ে পড়ে। এর পরপরই কেবিনের একটা অংশ প্রেসারের কারণে ফেটে যায় এবং দমকা হাওয়ার তোড়ে কয়েকজন সোজা বাইরে উড়ে যায়। এই বিশৃঙ্খলার মধ্যে ম্যানেজার নিজের প্রাণ বাঁচাতে লিন্ডার পা শক্ত করে চেপে ধরে। অন্যদিকে একজন লোক সাহায্যের জন্য বসের দিকে এগিয়ে যায়, কিন্তু বস তাকে নির্মমভাবে বাইরের দিকে ধাক্কা দিয়ে দেয়। কিন্তু পড়ার সময় সে ম্যানেজারের পা ধরে ফেলে, যার ফলে তার ব্যালেন্স পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং দুজনেই একসাথে প্লেন থেকে বাইরে পড়ে যায়। লিন্ডা তখনও এই ধাক্কা সামলে উঠতে পারেনি। তখনই সে অনুভব করে যে চারদিকে অন্ধকার নেমে আসছে এবং প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সমুদ্রের দিকে পড়ছে। সৌভাগ্যবশত ধাক্কা লাগার অ্যাঙ্গেল এমন ছিল যে প্লেনটি সাথে সাথে ফেটে যায়নি এবং তার প্রাণ বেঁচে যায়। কিন্তু দ্রুত ভেতরে জল ঢুকতে দেখে লিন্ডা সাথে সাথে সিট বেল্ট খোলে এবং সাঁতার কেটে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বেঁচে যাওয়ার পরও তার কোনো স্বস্তি ছিল না, কারণ সে এখন একটি জনশূন্য এবং অনন্ত সমুদ্রের মাঝে আটকা পড়েছিল। তখনই দূরে সে একটি ছোট্ট দ্বীপ দেখতে পায় এবং সে তার পুরো শক্তি দিয়ে সেদিকে সাঁতার কাটতে শুরু করে। সকাল হতেই সে কোনোভাবে ওই দ্বীপটিতে পৌঁছে যায় এবং আপাতত তার প্রাণ বেঁচে যায়। কিন্তু তার ধারণা ছিল না যে আসল বিপদ তো এবার শুরু হতে চলেছে। কিছুটা দূরে যাওয়ার পর তার চোখ পড়ে তীরে পড়ে থাকা এক ব্যক্তির ওপর। সে সাথে সাথে তার দিকে ছুটে যায় এবং কাছে গিয়ে দেখে বুঝতে পারে যে সে অন্য কেউ নয়, বরং তার বস ব্র্যাডলি। সেও এই দুর্ঘটনায় বেঁচে গেছে এবং অজ্ঞান অবস্থায় ঢেউয়ে ভেসে এখানে এসে পৌঁছেছে। যদিও পড়ার সময় তার পা ভেঙে গিয়েছিল, কিন্তু বাকিদের মধ্যে শুধু সেই বেঁচে ছিল। তা সত্ত্বেও লিন্ডা তাকে দেখে খুশি হয়নি, কারণ কোম্পানিতে সে সবচেয়ে বেশি তাকেই ঘৃণা করত। আসলে সে স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের সবচেয়ে যোগ্য কর্মী ছিল এবং নিজের পরিশ্রমে বসের আস্থা জিতে ম্যানেজার হতে চলেছিল। কিন্তু জয়নিং এর ঠিক আগে বসের মৃত্যু হয় এবং তার ছেলে ব্র্যাডলি কোম্পানির মালিক হয়ে বসে। বস হতেই সে লিন্ডার প্রমোশন কেড়ে নেয় এবং সেই পদটা তার এক চাটুকার বন্ধুকে দিয়ে দেয়। শুধু তাই নয়, সে তার বন্ধুদের সাথে মিলে প্রায় লিন্ডাকে অপমান করত। এসব ভেবে লিন্ডার মনে হলো যে সে তাকে ওখানেই ফেলে রেখে যাক, কিন্তু সে ভাবল যদি সে তাকে সাহায্য করে তবে সে আবার ম্যানেজার হতে পারে। তাই সে সাথে সাথে একটি ধারালো পাথর তুলে নিয়ে কলা পাতা কাটতে শুরু করে। তারপর একটি গাছের সাহায্যে একটি ফ্রেম তৈরি করে এবং লতা পাতা ও ডালপালা দিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করে। রোদ থেকে বাঁচার ব্যবস্থা করার পর সে জলের ব্যবস্থা করার কথা ভাবে। সে বালিতে একটি গর্ত খোঁড়ে এবং তাতে নারকেলের খোসা রেখে ওপরে পাতা দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয় এবং সে সহজেই পানের যোগ্য জল জমিয়ে নেয়। বৃষ্টি থামতেই আবহাওয়া পরিষ্কার হয়ে যায় এবং অনেকক্ষণ পর ব্র্যাডলিরও জ্ঞান ফেরে। লিন্ডা সাথে সাথে তার কাছে পৌঁছায় এবং তাকে জল পান করায়। ব্র্যাডলি যখন জানতে পারে যে লিন্ডা তার প্রাণ বাঁচিয়েছে, তখন সে ইতস্তত করে তাকে ধন্যবাদ জানায়। এরপর লিন্ডা তার সামনে নিজের দক্ষতা দেখিয়ে কাঠ ঘষে আগুন জ্বালায় এবং খুব তাড়াতাড়ি সে একটি মাছ ধরে সেটা রান্নাও করে ফেলে। কিন্তু বিলাসবহুল জীবনযাপন করা ব্র্যাডলির কাছে এই মাছটি কোনো আবর্জনার চেয়ে কম ছিল না। তবুও পেট ভরানোর জন্য বাধ্য হয়ে তাকে নুন মশলা ছাড়া সেই মাছটি গিলতে হয়। কিন্তু লিন্ডার এই খাবার নিয়ে কোনো সমস্যা ছিল না, বরং সে তো এই জায়গায় আটকা পড়ার পরও ভীষণ খুশি ছিল, কারণ এখানে তাকে অপমান করার মতো কেউ ছিল না এবং সে খুশি মনে এখানে অনেক দিন কাটাতে পারে। ধীরে ধীরে কয়েকদিন কেটে যায় এবং এখানকার পরিবেশের প্রভাব দুজনের ওপরই পরিষ্কার দেখা যেতে থাকে। একদিকে লিন্ডা যে সামান্য জিনিস পেয়েও খুশি হয়ে যাচ্ছিল, অন্যদিকে ব্র্যাডলি যে কোনোভাবে এখান থেকে বেরোতে চাইছিল। সে জিজ্ঞেস করে যে সে এখনো পর্যন্ত তীরে কোনো এসওএস সিগন্যাল কেন বানায়নি বা আগুনটা কেন বড় করেনি, যাতে কারো নজর এই দ্বীপে পড়তে পারে। তার মতে লিন্ডার আগে এটাই করা উচিত ছিল, কিন্তু সে এমন কিছুই করেনি। এই কথাতেই সে উল্টে রেগে গিয়ে চিৎকার করে তাকে খোঁটা দিতে থাকে যে সে এখানে অযথাই তার দেখাশোনা করার একটা নাটক করছে। নিজে ভাঙা পায়ের কারণে অসহায় ছিল, তবুও লিন্ডার এত দিনের সাহায্যের পরও সে তাকে নিজের অধিকার ভাবছিল। তার কথা শুনে লিন্ডা বুঝতে পারে যে সে কেবল তোষামত করে তার মন জয় করতে পারবে না। সে তার আসল গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন তার কোনো কষ্ট হবে। এই ভেবে লিন্ডা কিছু না বলে সেখান থেকে ওঠে এবং তাকে একা রেখে চলে যায়। শুরুতে ব্র্যাডলি তার এই কাজেও খোঁটা দিতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। তবুও সে অহংকারী হয়ে থাকে এবং লিন্ডার নিজে থেকে ফিরে আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু এভাবেই পুরো একটা দিন কেটে যায় এবং শেষমেশ তার অহংকার ভাঙতে শুরু করে। কিন্তু রাত পর্যন্ত লিন্ডা ফিরে আসে না। গভীর রাতে প্রবল ঝড় শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই লিন্ডার বানানো কুঁড়েঘরটিও উড়ে যায়। পরের দিনই কাঠফাটা রোদ পরিস্থিতি আরও খারাপ করে দেয়। অতিরিক্ত গরমের কারণে ব্র্যাডলি ডিহাইড্রেশনের শিকার হয়ে অজ্ঞান হয়ে যায়। যখন লিন্ডা তাকে বেশ কষ্ট দিয়ে ফেলেছিল, তখন সে জল নিয়ে ফিরে আসে। তাকে দেখেই ব্র্যাডলি কিছু না ভেবে দ্রুত জলপান করতে শুরু করে। এখন সে বুঝে গিয়েছিল
বুঝেছিল যে সে পুরোপুরিভাবে লিন্ডার ওপরই নির্ভরশীল এবং শেষে তার ওপর নিজের অধিকার খাটাতে পারে না। কিন্তু তখনই তার নজর পড়ে সেই বর্ষাটির ওপর, যা লিন্ডা একটি বিপজ্জনক বুনো শুয়োর শিকারের জন্য ব্যবহার করতে যাচ্ছিল। সে জানত যে ওই শুয়োরটি অত্যন্ত প্রাণঘাতী, তাই সে লিন্ডাকে জঙ্গলে যেতে বারণ করে, কারণ লিন্ডার কিছু হয়ে গেলে তার নিজের জীবনও বিপদে পড়বে। কিন্তু লিন্ডা তার একটা কথাও শোনে না এবং সোজা জঙ্গলের ভেতরে চলে যায়। সে যখন চুপি চুপি শিকার খুঁজছিল, তখনই হঠাৎ সেই বুনো শুয়োরটি লিন্ডাকে ধাক্কা মেরে শূন্যে উড়িয়ে দেয়। ভালো ব্যাপার হলো যে একটি পড়ে থাকা গাছ হঠাৎ শুয়োরটির সামনে চলে আসে, যার ফলে সে সরাসরি আক্রমণ করতে পারে না এবং লিন্ডা সাথে সাথে উঠে পালানোর সুযোগ পেয়ে যায়। কিন্তু শুয়োরটি যেমনই তার গন্ধ শুকে পেছনে দৌড়ায়, তখন সে রাস্তায় কেবল ছেঁড়া কাপড়ই দেখতে পায়। শুয়োরটি কিছু বুঝে ওঠার আগেই লিন্ডার সুযোগ বুঝে বর্ষাটি তার শরীরে গভীরভাবে ঢুকিয়ে দেয়। ব্যথায় পাগল হয়ে শুয়োরটি বর্ষাটিকে বাঁকিয়ে ভেঙে ফেলে এবং রাগে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও তার উপর আক্রমণ করতে ছুপে আসে। এই বিপদের মাঝেই লিন্ডা সাথে সাথে কাঠের লাঠিটি সামনে করে দেয়। অবশেষে লিন্ডা তাকে মেরে ফেলে। শুয়োরটির কাটা মাথা দেখে ব্র্যাডলি পুরোপুরি কেঁপে ওঠে এবং প্রথমবারের মতো সে বুঝতে পারে যে আসলে লিন্ডা অনেক বিপজ্জনক এবং শক্তিশালী, যার ফলে ব্র্যাডলি এখন লিন্ডাকে ভয় পেয়ে চলতে শুরু করে। কয়েকদিন পর লিন্ডা যখন জঙ্গলে জিনিসপত্র খুঁজছিল, তখন সে একটি ঝর্ণা খুঁজে পায় যেখান থেকে পরিষ্কার জল সরাসরি পান করা যেত। এখন তার জলের কোনো চিন্তা রইল না এবং এই আবিষ্কারে সে বেশ স্বস্তি অনুভব করতে থাকে। কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না, কারণ তখনই সে দূর থেকে ইঞ্জিনের তীব্র আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনতেই লিন্ডা সাথে সাথে সেদিকে দৌড়ে যায়। সেখানে পৌঁছে সে একটি বোট দেখতে পায়, যা দেখে তার চোখে একটা আশার আলো জেগে ওঠে। কিন্তু সে যেমনই সাহায্যের জন্য চিৎকার করতে যাবে, তখনই সে হঠাৎ থেমে যায়। সে উপলব্ধি করে যে সে যদি ফিরে যায়, তবে তাকে আবার সেই একঘেয়ে জীবনই কাটাতে হবে। অন্য কোনো বোসের অধীনে মাথা নিচু করে কাজ করতে হবে এবং প্রতিদিন তার খোঁটা শুনতে হবে। কিন্তু সে যদি এখানেই থেকে যায়, তবে সে নিজের ইচ্ছার মালিক হবে। তাকে কারো কথা শুনতে হবে না এবং যা চাইবে তাই করতে পারবে। এসব ভেবে সে সিদ্ধান্ত নেয় যে সে এই দ্বীপটি ছাড়বে না। তাই সে সাথে সাথে লুকিয়ে পড়ে এবং ধীরে ধীরে বোটটিকে দূরে চলে যেতে দেখতে থাকে। ফিরে আসার পর সে ব্র্যাডলিকে এ বিষয়ে কিছুই জানায় না, কিন্তু ব্র্যাডলি শুধু বাধ্য হয়েই তার কথা শুনছিল। আসলে সে এই দ্বীপে চিরকাল থাকতে চাইত না। 2 সপ্তাহের এই বন্য জীবন তাকে পুরোপুরি বদলে দিয়েছিল এবং তার ধৈর্য এবার ভাঙতে শুরু করেছিল। সে লিন্ডাকে একটি নৌকা তৈরি করতে বলে, যাতে সেটির সাহায্যে সে কাছে থাকা বোট পর্যন্ত পৌঁছাতে পারে এবং কেউ তাদের দেখতে পায়। কিন্তু লিন্ডা তার কথা শুনতেই এটাকে অত্যন্ত বিপজ্জনক বলে। নৌকা তৈরি করতে পরিষ্কার অস্বীকার করে দেয়। এটা শুনে ব্র্যাডলির রাগ ফেটে পড়ে, কারণ যখন থেকে তারা এই দ্বীপে আটকা পড়েছিল, তখন থেকে লিন্ডা তার একটি কথাও শোনেনি, যার ফলে সে নিজেকে আটকাতে পারে না। সে লিন্ডার থেকে আলাদা হয়ে নিজের একটি আলাদা ক্যাম্প বানানোর এবং নৌকা তৈরি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে যেমনই একা কাজ করতে শুরু করে, সে বুঝতে পারে যে এটা ততটা সহজ নয় যতটা সে ভাবছিল। সে আগুন জ্বালানোর সঠিক উপায় পর্যন্ত জানত না এবং পা ভাঙা থাকার কারণে সে বেশি দূরেও যেতে পারছিল না। বাধ্য হয়ে সে নারকেলের খোসায় বৃষ্টির জল জমা করতে থাকে। কোনোভাবে সে একটি ছোট কুঁড়ে ঘর দাঁড় করায় এবং বালিতে হেল্প লিখে সাহায্যের অপেক্ষা করতে থাকে। কিন্তু 2 দিন কেটে যাওয়ার পরও সমুদ্র থেকে কোনো জবাব আসে না। ক্ষুধায় কাতর হয়ে সে বাধ্য হয়ে পড়ে এবং আশপাশের পোকামাকড় খাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু সে যেমনই সেগুলো খায়, তার এত ঘেন্না লাগে যে সে সাথে সাথে বমি করে ফেলে। ওদিকে লিন্ডার কাছে 1 থেকে 1 চমৎকার সুস্বাদু খাবার ছিল, যা সে আরামে উপভোগ করে খাচ্ছিল। নিজের অবস্থা দেখে ব্র্যাডলির অহংকার পুরোপুরি ভেঙে যায়। সে লজ্জিত হয়ে পায়ের পরোয়া না করে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে। তার এই বদলানো আচরণ দেখে লিন্ডা হেসে ফেলে এবং তাকে আবার নিজের সাথে যুক্ত করে নেয়। এত অপমানিত হওয়ার পরও ব্র্যাডলি ভেতরে ভেতরে অসহায় ছিল, তাই সে চুপচাপ সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে। প্রায় অর্ধেক মাস কেটে যাওয়ার পর তার অবস্থার উন্নতি হতে থাকে। তখন লিন্ডা তাকে দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় নিয়ে যায়। সেখানে পৌঁছানো কঠিন হলেও সেখান থেকে দেখা দৃশ্যটা ছিল চমৎকার। লিন্ডা বোঝায় যে আসল বিপদ এই সুন্দর দেখতে এলাকাতেই লুকিয়ে আছে। তারপর সে রাস্তার ধারে থাকা কিছু জ্যামের মতো ফল পাড়ে এবং জানায় যে এগুলোতে এমন বিষ আছে যা শরীরকে অবশ্য করে দেয়। এরপর সে ওই ফলগুলোর রস নিজের বাহুতে লাগায়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই তার ত্বকে লাল দানা ফুটে ওঠে। সামনে এগোতেই লিন্ডা একটি ক্রসের মতো দেখতে পাথরের দিকে ইশারা করে এবং জানায় যে এর সামনের পুরো এলাকাটা কাটা এবং বিষাক্ত লতায় ভরা। তাই সে কড়া সতর্কবাণী দেয় যে ওই জায়গায় কখনো জিনিস খুঁজতে যেও না। এটা শুনতেই ব্র্যাডলির মাথায় একটা চতুর প্ল্যান আসে এবং ফেরার সময় সে ক্লান্তির ভান করে। তারপর সে ধীরে ধীরে বিষাক্ত ফলগুলোর কাছে বসে পড়ে। সে চুপি চুপি কিছু বিষাক্ত জ্যাম পারতেই
হঠাৎ মাটি ধসে যায় এবং লিন্ডা নিচে পড়ে যায়। আসলে ওই জায়গাটা ওপর থেকে মজবুত মনে হলেও ভেতর থেকে পুরোপুরি ফাঁপা এবং দুর্বল ছিল। ব্র্যাডলি ঘাবড়ে যায় এবং সাথে সাথে তাকে ওপরে টেনে তুলতে শুরু করে। যদিও সে লিন্ডাকে ঘৃণা করত, কিন্তু সে তাকে এভাবে মরতে দেখতে পারছিল না। অবশেষে তার চেষ্টায় লিন্ডার প্রাণ বেঁচে যায় এবং প্রথমবারের মতো সে কিছু না বলেই ব্র্যাডলির ওপর ভরসা করতে শুরু করে। কয়েকদিন পরই সমুদ্রে প্রবল ঝড় আসে। তীরের কাছে বানানো তাদের কুঁড়েঘরটি এই যে ঝড়ে পুরোপুরি ভেঙে যায় এবং গাছপালা পড়ে যাওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ভালো ব্যাপার হলো যে তারা আগেই কাছে একটি গুহা পেয়েছিল, তাই তারা দুজনেই দ্রুত সেখানে ছুটে গিয়ে লুকিয়ে পড়ে। সেই সময় দুজনেই পুরোপুরি ভিজে গিয়েছিল এবং ঠান্ডা থেকে বাঁচতে তাদের নিজেদের জামাকাপড় খুলে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে হয়। এই ঘনিষ্ঠতার কারণে লিন্ডা ধীরে ধীরে ব্র্যাডলিকে ভালোবাসতে শুরু করে। খুব তাড়াতাড়ি ব্র্যাডলি জঙ্গলে থাকা প্রতিটি বিষাক্ত ফল চিনে ফেলে। নিজের দক্ষতা দেখাতে এবং লিন্ডাকে ধন্যবাদ জানাতে সে আজ রাতে নিজে রান্না করার সিদ্ধান্ত নেয়। লিন্ডা বেশি কিছু না ভেবেই তার কথা মেনে নেয় এবং তাকে সুযোগ দেয়। আশ্চর্যের বিষয় হলো যে সে যে খাবারটা বানিয়েছিল সেটা সত্যি খুব সুস্বাদু ছিল, কিন্তু লিন্ডা যেমনই একটুখানি খাবার খায় তখনই হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে এবং তার দৃষ্টি ঝাপসা হয়ে যায়। কিছু মুহূর্ত পরই সে নিজেকে সামলাতে পারে না এবং সোজা মাটিতে পড়ে যায়। কিন্তু ব্র্যাডলি তার দিকে ফিরেও তাকায় না এবং সাথে সাথে জঙ্গলের দিকে ছুটে যায়। কিছুক্ষণ পর সে একটি কাঠের নৌকা টানতে টানতে ফিরে আসে। আসলে সে আগেই বুঝতে পেরেছিল যে লিন্ডা তাকে এখান থেকে যেতে দিতে চায় না, তাই সে চুপি চুপি এই নৌকাটি তৈরি করে নিয়েছিল এবং সঠিক সুযোগ পেতেই সে বিষাক্ত ফল খাইয়ে তাকে অজ্ঞান করে দেয়। এবার সে খুশি মনে সেই জরাজীর্ণ নৌকাটিকে জলে ঠেলে দেয় এবং পেছনে না তাকিয়ে দ্রুত সমুদ্রের দিকে এগিয়ে যায়। কিন্তু সে বেশি দূর যেতে পারেনি যে হঠাৎ একটি বড় ঢেউ তার নৌকাটিকে ভেঙে গুড়িয়ে দেয়। পরের মুহূর্তেই তার চেয়েও বিশাল একটি ঢেউ ওঠে এবং তাকে সোজা সমুদ্রের ভেতরে টেনে নিয়ে যায়। সৌভাগ্যবশত সে বেশি দূর যায়নি, তাই জ্ঞান ফিরতেই লিন্ডা সাথে সাথে তাকে তীরে টেনে এনে বাঁচিয়ে নেয়। জ্ঞান ফিরতেই ব্র্যাডলি ঘাবড়ে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু লিন্ডা কিছু না বলে চুপচাপ তাকে একটি রান্না করা কাঁকড়া ধরিয়ে দেয়। ব্র্যাডলি কিছু না ভেবেই সেটা খেয়ে নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মুখ অদ্ভুতভাবে অবশ হয়ে যায়। দেখতে দেখতে এই প্রভাব তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং সে বুঝতে পারে না যে আসলে কি হচ্ছে। তখনই লিন্ডা সত্যিটা জানায় যে এটা ব্লু রিং অক্টোপাসের বিষ, যা সেকেন্ডের মধ্যে শরীরকে প্যারালাইজ করে দেয় এবং মানুষ চাইলেও নড়তে পারে না। আসলে এসব সে ব্র্যাডলিকে শিক্ষা দেওয়ার জন্য করেছিল। এরপর সে একটি ছুরি বের করে সেটিকে একটু গরম করে এবং সাথে সাথে ব্র্যাডলির প্যান্ট খুলে দেয়। ধীরে ধীরে সে তার কাছে আসে এবং ইশারায় তাকে বোঝাতে শুরু করে যে সে এবার কি করতে চলেছে। এটা দেখে ব্র্যাডলি ভীষণ ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ লিন্ডা ছুরি চালায় এবং পরের মুহূর্তেই রক্তের ফোয়ারা ছুটে যায়, যার ফলে ব্র্যাডলির গলা লাল হয়ে যায়। এটা দেখে লিন্ডা হাসতে শুরু করে। তারপর সে ওই জিনিসটা দেখায় যেটা সে কেটেছিল। আসলে সেটা কোনো মানুষের অঙ্গ ছিল না, বরং একটা ইঁদুর ছিল। এসব সে শুধু ব্র্যাডলিকে ভয় দেখানোর জন্য করেছিল, যাতে সে পুনরায় এমন কাজ করার সাহস না পায়। তার এই চতুরতা এবং হাতে ধরা ছুরি ব্র্যাডলির সমস্ত অহংকার ভেঙে দেয় এবং সে কোনো প্রশ্ন ছাড়াই তার কথা মানতে শুরু করে। কিন্তু লিন্ডা এই নিয়ন্ত্রণ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি। একদিন সে যখন জিনিসপত্র খুঁজছিল তখনই আবার দূর থেকে ইঞ্জিনের আওয়াজ শোনা যায়। এবার সামনের জন্য তাকে দেখে ফেলেছিল। নৌকা যেমনই কাছে আসে লিন্ডা দেখতে পায় যে সে অন্য কেউ নয়, বরং ব্র্যাডলির বাগদত্তা জেনি। আসলে রেস্কিউ টিম হার মেনে নিলেও জেনি আশা ছাড়েনি এবং ক্রমাগত ওই এলাকাতেই ব্র্যাডলিকে খুঁজছিল। আর এবার গিয়ে তার খোঁজ শেষ হলো। লিন্ডা জোর করে জেনিকে দেখে হাসতে শুরু করে, যেন সে তাকে দেখে ভীষণ খুশি হয়েছে। তারপর বাধ্য হয়ে সে জেনিকে জানিয়ে দেয় যে ব্র্যাডলি বেঁচে আছে। কিন্তু লিন্ডা এখনও এই দ্বীপটি ছাড়তে চাইছিল না। অন্যদিকে জেনি এখন তাদের দুজনের বেঁচে থাকার সত্যিটা জেনে গিয়েছিল। যদিও এই বিষয়টা শুধু জেনি এবং তার সাথে আসা গাইডেরই জানা ছিল। এই কারণেই লিন্ডা মনে মনে একটি ভয়ানক সিদ্ধান্ত নেয়। সে মিথ্যে বলে যে তার একটা শর্টকাট রাস্তা জানা না আছে এবং দুজনকে সেই দিকে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর সে তাদের একটি বিপজ্জনক পাহাড়ের ধারে নিয়ে আসে, যেখানে সে নিজে মরতে মরতে বেঁচেছিল। তারপর সে জুতোর ফিতে বাঁধার ভান করে এবং দুজনকে এগিয়ে যাওয়ার কথা বলে। জেনি যেমনই সামনে পা বাড়ায় মাটি হঠাৎ ধসে যায় এবং সে সোজা নিচে পড়ে যায়। আসলে এসবই ছিল দুজনকে মারার জন্য লিন্ডার প্ল্যান, কিন্তু ভাগ্যক্রমে শুধু জেনিই ফেসেছিল এবং গাইড তখনও বেঁচে ছিল। সেই মুহূর্তে লিন্ডা মনে মনে ভাবতে থাকে যে সে কি করবে আর কি করবে না। কিছু সময় পর সে একাই ব্র্যাডলির কাছে ফিরে আসে, আর বাকি দুজনের সাথে কি হয়েছিল তা শীঘ্রই জানা যাবে। পাহাড় থেকে ফেরার পর লিন্ডা ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। সে নিজের ওপর বিশ্বাস করতে পারছিল না যে সে এটা কি করে ফেলল। তখনই ব্র্যাডলি সেখানে আসে এবং তাকে
তাকে জঙ্গলে গিয়ে খাবার আনতে বলে, কিন্তু লিন্ডা শরীর খারাপের অজুহাত দেখিয়ে পরিষ্কার মানা করে দেয়। সুযোগ পেয়েই ব্র্যাডলি ছুরিটা তুলে নেয় এবং কিছু না বলে জঙ্গলের দিকে বেরিয়ে যায়। জঙ্গলের ভেতরে পৌঁছাতেই সে শিকার করার সিদ্ধান্ত নেয় এবং কিছুক্ষণ তাড়া করার পর সে একটি ছোট বুনো শুয়োর দেখতে পায়। সে ধীরে ধীরে তার কাছে পৌঁছায়, কিন্তু পরের মুহূর্তেই হঠাৎ তার নজর পড়ে মাটিতে। আসলে শুয়োরটি যেখানে মাটি খুঁড়ছিল সেখান থেকেই একজন মানুষের হাত বেরিয়েছিল। কাছে গিয়ে দেখতেই ব্র্যাডলির হুঁশ উড়ে যায়, কারণ ওই হাতটা ছিল তার নিজের বাগদত্তার। তার হাতে পড়া আংটিটা সেটাই ছিল যা সে তাকে এনগেজমেন্টের সময় পরিয়েছিল। এই সত্যিটা সামনে আসতেই ব্র্যাডলির রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সে দ্রুত লিন্ডার দিকে ছুটে যায়। লিন্ডা যেমনই তাকে নিজের দিকে আসতে দেখে সে এক মুহূর্তের জন্য ঘাবড়ে যায়। ব্র্যাডলি হাতে আংটি দেখিয়ে জিজ্ঞেস করে যে, তুমি এমনটা কেন করলে? আংটিটা দেখেই লিন্ডা সব বুঝতে পারে। সে নিজেকে বাঁচানোর জন্য বলে যে এসব একটা দুর্ঘটনা ছিল, কিন্তু ব্র্যাডলি তার কথা একদমই বিশ্বাস করে না। পরিস্থিতি খারাপ হতে দেখে লিন্ডা ধীরে ধীরে নিজের কোমরের দিকে হাত বাড়ায়, কিন্তু ব্র্যাডলি আগেই সেই ছুরিটা চুরি করে নিয়েছিল। এটা দেখে লিন্ডা ঘাবড়ে যায় এবং সাথে সাথে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। ব্র্যাডলিও তার পেছনে দৌড়ায়। যখন লিন্ডার কাছে বাঁচার কোনো রাস্তা বাকি রইল না, তখন সে সাথে সাথে একটি নতুন প্ল্যান বানায়। ওই সময়ই ব্র্যাডলি গাছের পেছনে তার ছায়া দেখতে পায়, কিন্তু সে সেখানে পৌঁছাতেই শুধু তার ফেলে যাওয়া জুতো জোড়াই দেখতে পায়, যেগুলোর ফিতে গায়েব ছিল, যা দেখে তার কিছু একটা গোলমাল মনে হয়। হঠাৎ লিন্ডা পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ফিতে দিয়ে তার গলা শক্ত করে চেপে ধরে, যার ফলে ব্র্যাডলির শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। ব্র্যাডলি পুরো শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু লিন্ডা তার বাঁধন ঢিলা করে না। এই ধস্তাধস্তিতে ব্র্যাডলির হাত থেকে ছুরিটা ছুটে নিচে পড়ে যায়। তখনই শেষবারের মতো জোর লাগিয়ে সে লিন্ডার চুল টেনে ধরে এবং তাকে উল্টে মাটিতে ফেলে দেয়। এরপর সে তার ওপরে উঠে বসে এবং তার মুখ কাদায় চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। তখনই সুযোগ পেয়ে লিন্ডা ছুরিটা তুলে নেয়। যখন লিন্ডা চোখ থেকে মাটি সরিয়ে পুনরায় তাকায়, তখন ব্র্যাডলি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। আসলে সে ওই বিষাক্ত এলাকার দিকেই এগোচ্ছিল যেখানে যেতে লিন্ডা বারণ করেছিল। এটা দেখে লিন্ডা তার পিছু নেয় না এবং চুপচাপ ফিরে যায়। অনেক দূর পর্যন্ত দৌড়ানোর পরও ব্র্যাডলির সাথে কিছুই হয় না, কিন্তু যেমনই সে সামনে তাকায় তার হুঁশ উড়ে যায়, কারণ দুটি বিশাল পাহাড়ের মাঝে সে একটি বিলাসবহুল ভিলা দেখতে পায়, যা থেকে পরিষ্কার হয়ে যায় যে এটি কোনো জনশূন্য দ্বীপ নয়, বরং কারো প্রাইভেট আইল্যান্ড। আশার একটি নতুন আলো নিয়ে ব্র্যাডলি দ্রুত সেখানে পৌঁছায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো জবাব আসে না। তখনই সে দেখতে পায় যে দরজাটা খোলা। ঘরের ভেতরে ঢুকতেই ব্র্যাডলি তাড়াতাড়ি লাইট অন করে এবং সব জায়গায় চোখ বুলিয়ে কিছু কাজের জিনিস খুঁজতে শুরু করে। তখনই তার নজর পড়ে ফ্রিজের ওপর এবং খুলতেই সে ভেতরে নানা ধরনের মডার্ন ড্রিঙ্কস সাজানো দেখতে পায়। তৃষ্ণায় কাতর ব্র্যাডলি সাথে সাথে জলের একটি বোতল তুলে পান করতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ সবকিছু বদলে যায়। কে জানে কিভাবে স্পিকার থেকে লিন্ডার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ওঠে এবং তার কথা শুনতেই ব্র্যাডলি পুরো সত্যিটা বুঝতে পারে। সে বুঝতে পারে যে বিষাক্ত এলাকার সব কথাই মিথ্যে ছিল এবং শুধু তাকে এই জায়গা থেকে দূরে রাখার জন্যই এই গল্পটা বানানো হয়েছিল। এবার লিন্ডা কোনো দ্বিধা ছাড়াই সবকিছু পরিষ্কারভাবে জানিয়ে দেয়। আসলে যে জাহাজটি সে প্রথমবার দেখেছিল সেটা প্রতি মাসে এখানে সাপ্লাই দিতে আসত এবং সেটির মাধ্যমেই সে এই বিলাসবহুল ভিলার কথা জানতে পেরেছিল। এখানে আসার পর সে লুকিয়ে দরজার পাসওয়ার্ড দেখে নেয় এবং তারপর সঠিক সুযোগে এই জায়গাটি পুরোপুরি দখল করে নেয়। যদিও আসল মালিক এখানে খুব কমই আসত, তাই সে প্রতিবার সবকিছু পরিষ্কার করে আরামেই এখানে থাকত, কারো কোনো সন্দেহও হতো না এবং সবকিছু তার হিসেব মতো পারফেক্ট চলছিল। কিন্তু জেনির হঠাৎ আসায় তার পুরো প্ল্যান ভেস্তে যায়। অজান্তেই পরিস্থিতি এমন তৈরি হয় যে তাকে জেনিকে মারার পদক্ষেপ নিতে হয়। তার এই সত্যিটা শুনে ব্র্যাডলির গায়ে কাঁটা দিয়ে ওঠে। অন্ধকারে এদিক ওদিক হাঁটানোর পরও সে কন্ট্রোল রুম খুঁজে পায় না। তখনই হঠাৎ পরিস্থিতি পাল্টে যায়, কারণ লিন্ডা নিজেই তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। আসলে সে আগেই এই ভিলার ভেতর থেকে শিকার করার একটি বন্দুক জোগাড় করে নিয়েছিল। ব্র্যাডলি তাকে যেমনই দেখে সে সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়ে এবং নিজের জীবনের ভিক্ষা চাইতে শুরু করে। সে বলে যে সে আর পালাবে না, বরং এখানেই থেকে তার সাথেই জীবন কাটাবে। শুধু তাই নয়, সে এও বলে যে এই সময়ে সে সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছে। লিন্ডাকে বিশ্বাস করানোর জন্য সে দুজনের কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা বলতে থাকে। তার কথা শুনে লিন্ডার কিছু একটা গোলমাল মনে হয়। তখনই তার নজর পড়ে পেছনে রাখা একটি ষাঁড়ের মাথার ওপর, যেখান থেকে একটি শিং গায়েব ছিল, এবং তার পরের মুহূর্তেই লিন্ডা কাছে রাখা একটি গল্ফ স্টিক তুলে নেয়। ওদিকে ব্র্যাডলিও বন্দুকটি নিজের হাতে নিয়ে নেয়, কিন্তু যেমনই সে ট্রিগার চাপে বন্দুকটা খালি বের হয়। আসলে এসব আগে থেকেই লিন্ডার ভেবে রাখা প্ল্যান ছিল। পরের মুহূর্তেই সে সময় নষ্ট না করে গল্ফ স্টিক তুলে নেয় এবং ব্র্যাডলির ওপর ক্রমাগত আঘাত করতে থাকে। শেষের আঘাতটা এত জোরালো ছিল যে ব্র্যাডলি সেখানেই শেষ হয়ে যায়। এখানেই গল্পটাও শেষ হয়ে যায়। লিন্ডা পুরো ভিলাটাকে
পরিষ্কার করে নিজেকে একমাত্র জীবিত থাকা মানুষ হিসেবে তুলে ধরে। তারপর সেই পুরো দুর্ঘটনাটিকে একটি সার্ভাইভাল মিরাকলের মতো করে দেখিয়ে নিজেকে বিখ্যাত করে তোলে এবং ধীরে ধীরে সে অনেক ধনী হয়ে যায়। তো গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।